আর কিছুক্ষণের মধ্যে মিলনমেলা প্রাঙ্গণে পৌঁছে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিলনমেলা প্রাঙ্গণের ছবিটা একবার দেখে নিতে চাইবো। সেখানে সেজে উঠেছে মিলনমেলা প্রাঙ্গণ, সরকারি অনুষ্ঠান। এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপন, তার সরকারি অনুষ্ঠান। সেখানে মিলনমেলা প্রাঙ্গণে সুস্মিতা আছে আমার সঙ্গে, কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, কিছুক্ষণের অপেক্ষা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে আসছেন। আজকে এখানে সরকারি অনুষ্ঠান কি হবে এখানে? ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে 2 বছর ব্যাপী সরকারি স্মরণোৎসবে অংশ নেবে আজ মিলনমেলা প্রাঙ্গণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এই বিশেষ স্মারক অনুষ্ঠানের শুভ সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মিলনমেলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবং কর্মের উপর একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হবে। বিরাট আলোকচিত্র, ঐতিহাসিক নথি এবং আধুনিক মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে তার ব্যক্তিগত জীবন, আদর্শ, শিক্ষাক্ষেত্রে সংস্কার এবং ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং শিল্পোন্নয়নের উপর তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা তুলে ধরা হবে। তার পাশাপাশি 125তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং রাজ্যের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে তার যে অবদান সেটাকে সম্মান জানিয়ে 2025 সালে সংস্কৃতি মন্ত্রক দেশব্যাপী যে স্মরণোৎসবের আয়োজন করেছিল তারই অঙ্গ হিসেবে এই অনুষ্ঠান হবে। সমবেত কণ্ঠে বন্দে মাতরম পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। তার পাশাপাশি সিসিআরটির উদ্যোগে সুর এবং সংস্কৃতি রাষ্ট্র শীর্ষের একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়াও এখানে শাস্ত্রীয় লোক উৎসব, ঐতিহ্যের সংস্কৃতির সঙ্গে যুক্ত যে সমস্ত বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত ছৌ নাচ, বাউল, একাধিক রবীন্দ্রসঙ্গীত, এই ধরনের অনুষ্ঠান হবে। তার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয় সম্মতি এবং শিক্ষা ও ভারতীয় সভ্যতার মূল্যবোধকে কেন্দ্র করে নির্মিত যে তথ্যচিত্র সেটিকে প্রদর্শন করা হবে এখানে। তার পাশাপাশি সঙ্গীতের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও 125 ফিটের যে মূর্তি স্থাপন করেছেন তারও অঙ্গ হিসেবে এখানে একটি প্রদর্শনী থাকছে। এবং এই 2 বছর ব্যাপী যে স্মরণোৎসব, ভারতের অন্যতম রাষ্ট্র নির্মাতা তাকে বলা হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, তারই অন্যতম সংস্করণ এবং প্রচারে যে তথ্যচিত্র তৈরি করা হয়েছে সেটিও দেখানো হবে। সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে মিলনমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশেষ স্মারক অনুষ্ঠানে এসে উপস্থিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রের তথ্য সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের অন্যান্য ভারপ্রাপ্ত মন্ত্রী ইতিমধ্যে উপস্থিত হয়েছে। জগন্নাথ চট্টোপাধ্যায় সহ একাধিক মন্ত্রীকে দেখতে পাচ্ছি, রিতেশ তিওয়ারি সহ একাধিক বিধায়ক তারা উপস্থিত রয়েছেন। এছাড়াও রাজ্যের রাজ্য কমিটির পদাধিকারী, সাধারণ সম্পাদক, সাধারণ সহ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট তাদেরকে দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে 3টি আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। প্রথম যেটি মূল মঞ্চের বাঁ দিকে রয়েছে একটি সাংস্কৃতিক মঞ্চ, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তার পাশাপাশি মূল মঞ্চ, সেই মঞ্চ আলো করে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য যারা পদাধিকারী রয়েছেন। এখানে আসার আগে কিছুক্ষণের মধ্যে অমিত শাহ এখানে পৌঁছবেন। এর আগের একটা ছবি আপনাদের একটু দেখাতে চাইবো।